আজকের ব্লগে থাকছে আমি আমার বান্ধবীর সাথে কোথায় গেলাম, কি করলাম সারাদিন, কি খাওয়া দাওয়া করলাম একসাথে, তারপর আমার বান্ধবী আমাকে কি গিফট করলো এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারপর একটা আমি নতুন নাস্তা তৈরি করছি, মানে আমার জীবনে প্রথম মোগলাই পরোটা আমি বানাইছি। এটার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো লাস্ট পর্যন্ত ব্লগটি আশা করি দেখবেন, ভালো লাগবে। তো ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, বিডি উমেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল 11টা বাজে, মানে 10টা 11টার মধ্যেই সময়টা। আমি একটু বাড়ির ভিতরের জায়গাটা হেঁটে দেখতেছিলাম আমার আম্মু যে চারাগুলো লাগাইছিল এগুলো কেমন বড় হয়েছে, কি অবস্থা, ঠিক আছে কিনা, এগুলোই দেখতেছিলাম হেঁটে হেঁটে। তো আজকের ওয়েদারটাও ভালোই ছিল, মানে রোদ ছিল আর কি। তো সেই জন্য ভাবলাম যে একটু বের হই। আমার বান্ধবী আমাকে বারবার নক করে বলতেছিল যে অনেকদিন দেখা হয় না, চল বের হই। তো ভাবলাম যে একটু ওর সাথে দেখা করি। আমাদের বাড়ির ভিতরে যে পুকুরটা আছে ওই পুকুর পাড়ে একটা কামরাঙ্গা গাছ আছে। তো এই গাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এর কারণটা হচ্ছে এটার মধ্যে প্রায় সময়ে 2টা টিয়া পাখি এসে বসে থাকে। তো আমি এটাই খুঁজতেছিলাম আর কি, যে টিয়া পাখিগুলো এসেছে কিনা। তো আজকে নাই, দেখলাম হয়তো আর একটু পরে আসতে পারে আর কি। তো এই তো একটু ঘুরতেছিলাম। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এর আগে যে ব্লগটা, মানে লাস্ট যে ব্লগটা আপলোড করছিলাম আর কি, আম্মু আস্ত মুরগি রান্না করছিল, তো ওই ব্লগটা আপলোড করছিলাম। ওইটা ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছিল, কারণ ওয়াইফাই সমস্যা ছিল, তার জন্য আমি দুঃখিত। দুই বান্ধবী মিলে ধর্মসাগর পাড় বসে কিছুক্ষণ আড্ডা দিছিলাম, তখন আর ভিডিও করি নাই। মানে আড্ডা দিতে দিতে খেয়ালই ছিল না। আমার বান্ধবী এখন হঠাৎ করে মনে করিয়ে দিল, কি রে তুই ব্লগ করবি না? তখনই আমি ফোনটা বের করি আর কি ব্যাগ থেকে। তো এদিকে হচ্ছে আমাকে এই ফুলটা আমার বান্ধবী গিফট করছে। সে আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করতেছিল কি কালারের ফুল নিবি বল। আমি এমনিতেই ধর্মসাগর পাড় আড্ডা দিতে দিতে বলতেছিলাম যে মানে হলুদ যে গোলাপগুলো এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এটা বলতে না বলতে সে, আমরা যে রেস্টুরেন্টে আসছি ওইটার নিচতলাতে ফুলের দোকান ছিল, তো ওইখান থেকে সে আমাকে একটা ফুল কিনে দিল। তো যাক আলহামদুলিল্লাহ যে এমন একটা বান্ধবী পাইছি লাইফে। তো এই তো এখন আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, কারণ বাইরে প্রচুর গরম ছিল। ভাবলাম যে একটু রেস্টুরেন্টে বসে বসে আড্ডা দিয়ে কিছু খেলাম, হালকা কিছু খাবারই খাবো আমরা, তেমন ভারী খাবার খাবো না আজকে। এটা আমরা আগে থেকেই নিয়ত করে আসছি আর কি। সবসময় ভারী খাবার খাওয়া হয় সেই জন্য আর কি। রেস্টুরেন্টে তেমন বেশি মানুষ ছিল না, মানে 6 থেকে 7 জন ছিল মেবি। তো এই রেস্টুরেন্টে বেশি একটা বড় না, ছোট। তো একটু পরে আবার রেস্টুরেন্ট ফাঁকা হয়ে যায়, মানে আমি আর আমার ফ্রেন্ডই থাকি, আর 1-2 জন থাকি আর কি। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে মানে ছেলেদের জন্য মনে হয়, যেন থিমটা দেখে এমনই মনে হচ্ছে, কারণ ফুটবল খেলার একটা ভাইবস এমন আর কি। ফুটবল প্লেয়ারদের ছবি, তারপর হচ্ছে এদিকে ফুটবলেরও বিভিন্ন ছবি টবি আছে, সেই কারণে বললাম আর কি। তো এদিকে বারবার আমি ফুলটা ভিডিও করতেছিলাম, কারণ আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম সেই জন্য আর কি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে এল ক্লাসিকো। এটা হচ্ছে কুমিল্লার কান্দিরপাড়ে নিউ মার্কেটের অপোজিটে এটার লোকেশনটা আর কি। তো আমরা এর আগেও আসছি 1-2 বার, আমি আর আমার বান্ধবী আসছি। এখানে বসে প্রায় সময় আমরা কফি খেতাম আর আড্ডা দিতাম আর কি। তো আমার ফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি খুবই কম বের হয়ে ওর সাথেই বের হওয়া হয়, অথবা আমার বোনদের সাথে। আমরা স্যান্ডউইচ অর্ডার করছিলাম, তো এদিকে স্যান্ডউইচ চলেও আসছে। তো একটাই অর্ডার করছি, বললাম না একদম হালকা পাতলা নাস্তা করবো আমরা, দুপুরবেলা বাসায় গিয়ে সবাই আবার খাবার খাবো আর কি, এমনটাই চিন্তা ভাবনা। তো এই স্যান্ডউইচটা মজা ছিল, চিকেন ছিল, আবার বিভিন্ন সবজিও ছিল সাথে মিক্স করা আর কি। আর এল ক্লাসিকোতে আসছি, কফি খাবো না তা কি করে হয়। তো এদিকে সবসময় আমরা কফিটা একদম মাস্ট রাখি। তো কফিটা আমার কাছে বেশ ভালোই লাগে, নর্মাল কফি। তারপর খাবার শেষ করে বেশ কিছুক্ষণ আটা দিয়ে বাড়িতে চলে আসি। তো এটা হচ্ছে একদিন আমি মোগলাই পরোটা বানাইছিলাম, তো এটার ভিডিও শেয়ার করতেছি। তো ঘরে যেহেতু ময়দা নাই, ভাবলাম যে আটা দিয়ে করি। 2 কাপ আটা, তারপর একটু লবণ, তারপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। তো এই মোগলাই পরোটাটা আমি জীবনে প্রথম বানাইতেছি। এর আগে আম্মু বানিয়ে খাওয়াইছিল, তো এটা আজকে আম্মুর কোনো হেল্প ছাড়াই আমি বানাইছি আর কি। তো চেষ্টা করতেছিলাম দেখি কি হয়। তো এখন হচ্ছে সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিলাম, এখন একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তো তার মধ্যে আবার একটু একটু করে পানিও দিব। তো তেলটা একটু বাড়িয়ে দিছি, পরে আবার মাঝখান দিয়ে আবার আরেকটু তেল দিছিলাম। ওইটা ভিডিওতে ওঠে নাই কেন আমি জানি না, ভিডিওতে মেবি হয় নাই। তো এই তো এদিকে হচ্ছে এখন
এখন একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করতেছি। তো মোগলাই পরোটা আমার কাছে ভালোই লাগে, আব্বু কিনে আনে আমাদেরকে প্রায় সময় খাওয়ায়, তো ভাবলাম যে আজকে বাড়িতেই তৈরি করি। তো এই তো এখন হচ্ছে আমি এটা ডোটা করে নিলাম, ভালোভাবে মিক্স করে নিলাম। ডোটা করার পর এটার উপর দিয়ে একটু খানিকটা তেল লাগিয়ে দিচ্ছি উপর নিচে একদম ভালোভাবে। তারপর হচ্ছে একটা টিস্যু দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিটে রাখছিলাম কারণ একটু তাড়াহুড়ার মধ্যে বানাবো ভাবছি, কারণ না হলে তো বেশি লেট হয়ে যাবে নাস্তা খেতে খেতে। তো এই তো টিস্যু দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। তখন আবার কারেন্ট চলে গেছিল, আবার হঠাৎ করে কারেন্ট চলেও আসছে। তো এখন হচ্ছে যে মিক্সটা দিব আর কি ভিতরে, মোগলাই পরোটার ভিতরে, ওইটাই তৈরি করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে পেঁয়াজ নিলাম, বেশ ভালোই পেঁয়াজ নিছি, 4টা মেবি নিছিলাম, 4টাই হবে, আর বড় বড় সাইজের ছিল। আর এদিকে হচ্ছে কাঁচামরিচ দিলাম আর একটু ম্যাজিক মশলা দিয়ে দিতেছি। আর এই তো আর কোনো এক্সট্রা মশলা অ্যাড করে নেই। আর হচ্ছে মরিচের গুঁড়া দিব, কাঁচামরিচ দিচ্ছি আবার মরিচের গুঁড়াও দিব যাতে একটু ঝাল ঝাল হয় আর কি। তো এখন হচ্ছে এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তারপর হচ্ছে আমি 3টা ডিম দিব। 3টা ডিম একটু বেশি দিয়ে ফেলছি কারণ আমি হাঁসের ডিম ব্যবহার করছি, এগুলো কিন্তু আমাদের হাঁসের পাড়ার ডিম আর কি। তো 3টা ডিমই দিছি, 2টা ডিম হলেও চলে, যে উপকরণগুলো নিয়েছি তার মধ্যে 2টা ডিমই এনাফ। তো আমি 3টা ডিম নিয়েছি, একটু বেশি হয়ে গেছিল, পরে আবার এক্সট্রা ছিল। সবগুলো উপকরণের সাথে ডিমটা ভালোভাবে মিক্স করে নিলাম। এখন হচ্ছে মোগলাই পরোটাটা বেলে নিব। তো এখন এই ডোটাকে 3 ভাগ করব। তো এটাকে 3 ভাগ করে আবার একটু ভালোভাবে মথে নিছি, নিয়ে এখন হচ্ছে এটা বেলে নিব আর কি। বেশি আটা দিতে হয় না, আমি প্রথমটাতে একটু বেশি আটা দিয়ে ফেলছি, মানে আটার গুঁড়া দিয়ে বেলে ফেলছি আর কি, নাহলে তো পরে পোড়া পোড়া লেগে যায়। তো প্রথমে যে ভুলটা করছি সেটা আমি বলে রাখি। প্রথমটা ভুলটা হচ্ছে গিয়ে এটা একটু বেশি পাতলা করে করতে হয়, মানে মোগলাইয়ের জন্য একদম অতিরিক্ত পাতলা না, মানে মোটামুটি পাতলাই করতে হয়। তো আমি প্রথম ডোটা কি করছি একটু ভারী করে বেলা ফেলছি, যার কারণে হচ্ছে প্রথমটা আমার হতে একটু সমস্যা হয়েছিল। সবকিছু ঠিকঠাক ভাবে করছিলাম, বাট ওই যে বেলাটাই হচ্ছে একটু বেশি ভারী রেখে ফেলছিলাম আর কি। তো আমি প্রথমে ভাবছি হয়তো বা ঠিকঠাকই আছে, তো পরে আবার ইউটিউবে একটু ভিডিও দেখে বুঝলাম যে আমারটা একটু পাতলা করার দরকার ছিল। তো এই তো তখন হচ্ছে এদিকে বেলে নিলাম। তো এটা কিন্তু প্রথমটা ছিল, তো পরেরগুলো আমি আর রাগ করে বেলাটা আর ভিডিও করি নাই আর কি, মানে আমার রাগ হয়ে যায় যখন আমি কিছু করতে গেলে না পারি। তো এই তো এইটা কিন্তু একদম মনোযোগ দিয়ে খুব যত্ন সহকারে ভালোভাবে করছিলাম। এখন এই সবগুলো উপকরণ দিয়ে রুটিটা ভালোভাবে ভাজ করে নেব। তো ভাজটা অনেক সুন্দর হয়েছিল, আমি প্রথমবারের তুলনায় মনে করেছি ভালোই করছি আর কি। ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা একটু কষ্ট করে চেক দিয়ে নেবেন। এদিকে হচ্ছে আমার পরোটাটা ভাজ দেওয়া শেষ, দেখুন কত সুন্দর করে ভাজ দিয়েছি, এমনকি আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল। তো এখন হচ্ছে ভাজতে নিয়ে যাব, আমি একটা পরোটা বেলে একটাই নিয়ে গেছি ভাজার জন্য, দেখার জন্য যে কেমন হয়। তো আম্মু বললো যে আমি ভাজতেছি, তুই গিয়ে বাকিগুলো বেলে নে। তো আমি আম্মুর কাছে দিয়ে, মানে আম্মুকে দিয়ে চুলার কাছে, তারপর আমি চলে গেলাম বাকিগুলো বেলার জন্য। তো এটা হচ্ছে কিনা এটাকে শিওর হওয়ার জন্য আমি আবার কিচেনে আসছি, এসে দেখতেছিলাম যে কেমন হচ্ছে। তো পরে দেখলাম যে এটা একটু কাঁচা রয়ে গেছে। তো তারপরে
তারপরের গুলো আমি আবার একটু পাতলা করে করছি, যেদিকে দেখুন কাঁচা রয়ে গেছে। এখন যেটা হয়েছে এটা হচ্ছে মানে লাস্ট দুইটা আর কি, লাস্ট দুইটা আবার ভালোই হয়েছে। তো এদিকে আমি একটাই কেটে দেখালাম, আরেকটা আমি আবার মেহমানদেরকে নাস্তা হিসেবে দিয়ে দিছি। তো এটার ভিতরটা আবার অনেক ভালোভাবেই হয়েছে। তো আমি আবার এটা তৈরি করবো ইনশাল্লাহ, কারণ একবার বানায় তো বুঝছি যে আমি কি ভুল করছি। তো প্রথমবারই ভুল করছি, দুইটা ডো আবার ভালোই হয়েছে। তো যাক, দুইটা পরোটা ভালো হয়েছে, এটাই অনেক আমার কাছে প্রথমবারের তুলনায়। এই যে এটার ভিতরটা দেখুন অনেক ভালোভাবেই হয়েছে। তো এটা ছিল ফাইনাল লুক আর কি আমার মোগলাই পরোটার। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।